হ্যালো বন্ধুরা, আমি অঙ্কিতা। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালোই আছি। আজকে ৩রা জুলাই বুধবার। ঘড়ির কাঁটায় এখন সময় হয়ে গিয়েছে সকাল ৯টা। আর এখন থেকে আমি আমার ভিডিওটি শুরু করছি। আশা করছি ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে। চলো দেখতে থাকো। সকালবেলায় ঘুম থেকে ওঠার পর কিন্তু বিছানাটা তোলা হয়েছিল না। ওই যে বিছানাটা একটু গুছিয়ে গোছানো বলতে মশারিটা খুলে বালিশগুলো কিন্তু আবার রোদে দিলাম। একটু রোদও বেরিয়েছে, মাঝে মধ্যে আবার বৃষ্টিও হচ্ছে। আর এদিকে আরিয়ান সোনা ওর দাদুর সাথে একটু ঘুরতে গিয়েছিল। আর ২-৩ দিন পরে কিন্তু ঠাকুমার কাজ, ঠাকুমার শ্রাদ্ধ কামান এগুলোই আছে। আর সেক্ষেত্রে কিন্তু তার আগে আবার ঘরটাও ঝাড়তে হয়। তার জন্য এই যে আজকে কিন্তু ঘরটা ঝাড়পোছ করছি। আর কিন্তু ওই যে ঘরের জিনিসগুলো কিন্তু একটু পরিষ্কার করে মুছে গুছে নেব। নিচের ঘরগুলো না মা ঝেড়ে ফেলেছে, সেক্ষেত্রে কিন্তু আমাকে ঝাড়তে হয়নি। আর এই যে ওপরের ঘরটা ঝাড়া হয়নি, মানে আমার ঘরটা। আর এই যে আজকে কিন্তু আমি ওপরের ঘরটা এখন ঝেড়ে নিচ্ছি। শোকেজের কাজগুলো বন্ধ থাকে, তবুও জানি না কিভাবে যেন ধুলো ঢুকে গিয়েছে আর ঝুলও হয়েছে। তো এই যে পুতুলগুলোকে বার করে আবার মুছে নিচ্ছি। আমার হাতে এখন যেটাকে দেখছো, এটা না আমার বিয়ের পর প্রথম ভ্যালেন্টাইন ডেতে আরিয়ানের পাপা আমাকে গিফট করেছিল। জিনিসটা হয়তো খুবই সামান্য, কিন্তু আমার কাছে ভীষণই দামি। আর এখন যে মুকুটটা আমার হাতে দেখছো, এটা কিন্তু আমার বিয়ের মুকুট না। ওই যে বিয়ের পর কিন্তু আমি মেকআপ কোর্স করেছিলাম, আর তখন কিন্তু এই মুকুটটা আমাকে কিনতে হয়েছিল কাজের জন্য। আর সেক্ষেত্রে ওই যে ব্যবহারও করা হয়েছে একটু, মাঝে মধ্যে ওই যে জায়গাটায় কিন্তু আবার ভেঙেও গিয়েছে। আর জিনিসটা কিন্তু আমি যত্ন করে তুলে রেখে দিয়েছি। আসলে জিনিসটা আমার ভীষণই ভালো লাগে। আমার না এই মাটির পুতুলগুলো না ভীষণ ভালো লাগে। তার জন্য এই যে দুর্গাপুজোর মেলাতে আমি এই মাটির পুতুলটা কিনেছিলাম। এই পুতুলটাও আমার ভীষণ পছন্দের একটা জিনিস, তাই ওই যে শোকেজে আবার সাজিয়ে রাখি। আমার তো ইচ্ছা হয় ওই যে অনেক মাটির পুতুল কিনবো, কিনে ওই যে শোকেজের ভিতরে সাজিয়ে রেখে দিব। আর তাতে কিন্তু দেখতেও ভালো লাগবে। যেহেতু বাড়িতে থাকা হয় না, আর সেক্ষেত্রে কিন্তু ওগুলো কিনে আর সাজিয়েও রাখা হয় না। আর আমার কাছে না ওই যে 6টা মতো কাচের গ্লাসও আছে। এবার ভাবছি সারগাছি যাওয়ার সময় 2টো কাচের গ্লাস এবার সাথে করে নিয়ে যাব। এই গরম পড়ে ওই যে লস্যি করেছিলাম সারগাছিতে, আর সেক্ষেত্রে যদি কাচের গ্লাস থাকে তাহলে কিন্তু দেখতেও বেশ ভালো লাগে। আর আমার হাতে এখন যে গণেশ মূর্তিটা দেখছো, দেখো কি সুন্দর না মূর্তিটা। এই মূর্তিটা জানো তো আমার একটা দাদা আমাকে ভাই ফোটাতে দিয়েছে। আমার তো এই গণেশ মূর্তিটা ভীষণই ভালো লাগে। ওই যে গিফটে গণেশ মূর্তিটা পেয়ে কিন্তু আমি ভীষণই খুশি। ওই যে জামা বা শাড়ি পেলে কিন্তু পরার পর আবার ছিঁড়ে যেত, আর সেক্ষেত্রে কিন্তু ফেলে দিতে হতো। আর এই যে গণেশ মূর্তিটা ভীষণই সুন্দর, ঘরে সাজিয়েও রাখা হচ্ছে। শোকেজের কাচের ভেতরটা ভীষণই ঝুল হয়েছে, তাই আবার ঝেড়ে নিচ্ছে এখন। আর এই যে ঘর ঝাড়তে ঝাড়তে না আমি 2টো মূল্যবান জিনিস পেয়েছি। সবার কাছে হয়তো মূল্যবান না জিনিস দুটো, কিন্তু আমার কাছে আবার ভীষণই মূল্যবান। এটা হলো চামড়ার বালা, আমার আরিয়ান সোনার। আমার আরিয়ান সোনা যখন একদম ছোট, 1 মাস বয়স, তখন আরিয়ানের পাপা এই চামড়ার বালাগুলো কিনে দিয়েছিল। ওই যে ছোট থাকতে নাকি চামড়ার বালা পরতে হয় বড়রা বলে, তো তার জন্য কিন্তু কিনে দিয়েছিল। আর আরিয়ান সোনা পরেও ছিল। এখন তো পরে না, তাই কিন্তু ঘরে আবার যত্ন করে রেখেও দিয়েছিলাম। কোথায় রেখেছিলাম আমার মনে ছিল না, আজকে ওই যে ঝুল ঝাড়তে ঝাড়তে পেলাম। আর এই যে ছোট্ট শুকনো গোলাপটা দেখছো, এই গোলাপটা না আরিয়ানের পাপা যখন আরিয়ান সোনার অন্নপ্রাশনের কার্ড দিতে গিয়েছিল, তখন আমাদেরই কোনো এক আত্মীয়র বাড়িতে ওই যে গোলাপ গাছ ছিল, তো সেখান থেকে আবার ফুলটা তুলে এনে আমাকে দিয়েছিল। আসলে এই জিনিসগুলো আমার কাছে কিন্তু খুব দামি জিনিস, আর খুব যত্ন করে আমি জিনিসগুলো রেখে দিই। আমি কিন্তু এই জিনিসগুলো একদমই ফেলি না। জানি জিনিসগুলো দেখতে হয়তো অতি সামান্য, অনেকের কাছে অতি সামান্য হতেই পারে, কিন্তু এই জিনিসগুলো আবার আমার কাছে অনেক অনেক দামি। জিনিসগুলোকে তো সব মুছে নিয়েছি, এবার কিন্তু জিনিসগুলোকে জায়গা মতো সাজিয়ে রাখার পালা।
আমি সব সময় জানো তো এই যে মূর্তিটা, মাটির মূর্তিটার পেছনে এই মুকুটটাকে রেখে দিই। বেশ সুন্দর লাগে কিন্তু দেখতে, দেখো কত সুন্দর না লাগছে। ঠাকুমার কাজের দরুন আমার ঘরটাকেও একবার ঝাড়পোছ করে নেওয়া হলো। যেহেতু বাড়িতে থাকি না, এই কাজগুলো কিন্তু আবার একদমই করা হয় না বললেই চলে। আর এই যে শোকেসটা সাজিয়ে নিয়েছি, দেখে বলো তো তোমরা কেমন হয়েছে আমার শোকেসটাকে সাজানো। ওদিকে শোকেসটাকে তো ঝেড়ে মুছে সাজিয়ে নিয়েছি, এদিকে কিন্তু আলনাটাকে এখন ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। ওই যে একটু ধুলো পড়েছে এই আর কি। আলনাতে তো এখন একদমই জামা কাপড় নেই, ওই যে থাকেই না। আর এখন তো ঠাকুমা মারা গিয়েছে, এই যে লাল পাড় শাড়িটাই সবসময় পরে থাকছি, সেক্ষেত্রে কিন্তু কোনো জামা প্যান্টই রাখা হচ্ছে না। আর এখন কিন্তু ওই যে বিকেল হয়ে গিয়েছে, ঘড়ি কাটা এখন সময় হয়ে গিয়েছে 4:30। আর আরিয়ান সোনা ওই যে বাইরে যাচ্ছে, দেখো কেমন ছুটে ছুটে যাচ্ছে। এখানে এসে না আরিয়ান সোনা একটু বেশি ছোটাছুটি করছে আর ভীষণ দুষ্টুও হয়েছে। প্রতিদিনের মতো আজও তোমাদের এই কথাটি বলবো, আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটি আমাকে অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। আরিয়ান সোনা এখানে এসে অনেক মানুষজন পেয়ে ভীষণই খুশি, জানি না সারগাছি গেলে আবার কি করবে। আরিয়ান সোনা তো ওদিকে বাইরে চলে গেল, আর এদিকে এই যে অফ ক্যামেরায় কিন্তু আমি আমার বিছানার চাদরটাও পেতে নিয়েছি। আর এই যে বালিশগুলো কিন্তু এখন সাজিয়ে গুছিয়ে আবার রেখে দিচ্ছি। অফ ক্যামেরাতেই আমি অনেক কাজ করে ফেলেছি, যেগুলো কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। ওই যে আমার কাছে না ট্রাইপড নেই, সেক্ষেত্রে কিন্তু শেয়ার করা ভীষণই অসুবিধা। আর এই যে ঘরটাকেও গুছিয়ে নিয়েছি। ঘরটাকে কেমন লাগছে তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তো চলো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি, ফিরে আসছি নতুন কোনো একটা ভিডিওর সাথে। ততক্ষণে সবাইকে টাটা।